সম্মানিত সিয়াম সাধকগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজা রাখো, কেবল পাকস্থলীকে খাবার দাও না, আর তোমাদের এমন রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের কিছু এসে যায় না। কেমন কথা যে আমরা রোজা রাখছি, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে তোমাদের এই রোজায় আল্লাহ এবং তার রসুলের কিছু এসে যায় না। মানে এই রোজা প্রতি তিনারা ভ্রুক্ষেপও করবেন না। যখন আমরা কেবলমাত্র পাকস্থলীকে খাবারবিহীন রাখি, কিন্তু বাকি সব বদঅভ্যাস আমাদের চরিত্রে থেকেই যায়। যেমন আমরা রোজা রেখে আজে বাজে কথা বলি, রোজা রেখে নামাজে গাফেল হই, যদি রোজা রেখে কোরআন তেলাওয়াত না করি, যদি রোজা রেখে গীবাত করি, যদি রোজা রেখে মানুষকে কটু কথা বলি, যদি রোজা রেখে ঝগড়া করি, এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছায় না। কেবল আমরা উপবাস থাকি আর ক্ষুধার্তই থাকি। তাহলে কোন রোজাগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে? যে রোজা পাকস্থলীকে খাবার থেকে বিরত রাখার সাথে সাথে বদাভ্যাসগুলির থেকে আমরা নিজেদেরকে পরহেজ করি, নিজেদেরকে বিরত রাখি, এবং আমরা আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে, তিলাওয়াতে এবং ভালো কাজে মশগুল থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রোজা রাখার আমাদেরকে তৌফিক দান করুন, যে রোজা কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমাদেরকে নাজাতের জন্য সুপারিশ করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া সামিউম বাসীর ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমরা আপনার নামে রোজা রেখেছি, আপনার নামে ক্ষুধার্ত হয়েছি, আপনারই জন্যে তৃষ্ণার্ত হয়েছি। সামনে খাবার আছে, খাচ্ছি না আপনার হুকুমের অপেক্ষায়। আয় আল্লাহ, যখন রোজা শেষ করে আমরা ইফতারি গ্রহণ করব, সেই সাথে ইয়া রব আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আসমানের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা খোলার সাথে সাথে আমাদের নসিবের দরওয়াজা খুলে দেন, আমাদের জীবনকে রহমত দিয়ে ভরপুর করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।